বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচন কমিশনের 3 প্রতিনিধি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেহালা ফ্লাইং ক্লাবে আসার আগে নির্বাচন কমিশনের 3 জন প্রতিনিধি বাইরে অপেক্ষা করছেন। যুধিষ্ঠির পাত্র ফ্লাইং স্কোয়াডে অফিসারের দাবি, আমাদের বাইরে থাকার জন্য বলা হয়েছে, তাই আছি। কেন বাইরে অপেক্ষা করছেন আমরা সরাসরি সেখানে যাব। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সেখান থেকে, যে নিয়ে এত আলোচনা। সুশোভন, কি চলছে এখন সেখানে? দেখো, তোমাকে দেখাবো যে এই যে বেহালা যে ফ্লাইং স্কোয়াড, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং তার আসার কারণ তিনি এখান থেকে একেবারে হলদিয়ার দিকে এগোবেন, অর্থাৎ এখান থেকেই তিনি চপার নিয়ে হলদিয়ার দিকে এগোবেন। কিন্তু তার আগে তোমাকে দেখাবো যে ইলেকশন কমিশনের একটি গাড়ি, তা কিন্তু ইতিমধ্যেই এখানে রাখা হয়েছে এবং এখানে যে 3 জন প্রতিনিধি যারা রয়েছেন, এই 3 জন প্রতিনিধি তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তারা এলো এবং মূল যে গেট, সেই গেটের সামনে গেল, পুলিশের সঙ্গে কথা বললো এবং তারপর তারা এখানে এলো। এবং যেটা এই যে যারা এখানে সদস্যরা রয়েছেন তারা যেটা বলছেন যে যেহেতু গতকাল একটি ঘটনা ঘটেছে, তারপর আজকেও এখান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে তারা জানেন এবং সেই জন্য তারা মূলত এখানে এসছেন। এবং একটু যারা রয়েছেন তাদের সঙ্গে যদি সম্ভব হয়, তুমি দেখতে পাচ্ছ যে তারপর বারে বারে তারা মূলত ফোনে কথা বলছেন এবং মূলত তারা বলছিলেন যে তাদের কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে এবং সেই জন্য তারা যে কথাবার্তা কিন্তু ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। তোমাকে আমি যে কথা বলছিলাম যে দেখো, দেখতে পাচ্ছ যে ইলেকশন কমিশনের যে প্রতিনিধি দল, এই প্রতিনিধি দল তারা মূলত এই গাড়িতেই রয়েছেন এবং এই গাড়িতেই মূলত তারা। আচ্ছা, আপনার এখানে কি জন্য এসছেন? কিছু নেই, আমাদেরকে ওখানে নির্দেশ দেওয়া হয়েছিল এখানে থাকতে, এখনই বলা হয়েছে ওসি পর্ণশ্রীর সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, ঠিক আছে। কি মানে নির্দেশ কে দিয়েছিল? কিছু নেই, নির্দেশ উপর থেকে এসেছিল যে এখানে ডিউটি করতে। হ্যাঁ, মানে কি জন্য, কারণটা কি? কারণ কিছু না, আমাদের তো ফ্লাইং স্কোয়াডের ডিউটি, ফ্লাইং স্কোয়াডে আমরা করছি, আর কি। এখন তাহলে কোথায় যাবেন আপনারা? আমরা থানায় যাচ্ছি, থানায় কাজ আছে, থানায় যাচ্ছি। মানে এখান দিয়ে কি জাস্ট শুধুমাত্র অবজারভেশন ছিল? হ্যাঁ, কিছু না, আমাদেরকে বলা হয়েছিল এখানে আসতে, ডিউটি করতে। এখানে ডিউটি করার পরে এখনই বলা হয়েছে যে থানায় যেতে, থানায় থেকে যদি নির্দেশ আসে তাহলে এখানে। কিসের ডিউটি না জেনেই চলে এলেন সুশোভন? চাইলেন কিন্তু ঢুকতে কি পারলেন বা আপনারা কি? আমি ঢুকতে চাই না, আমি ঢুকতে চাইছি না, ঢুকতে যাওয়ারও ইচ্ছা হচ্ছিল না। আমরা একটা ছায়া জায়গা দেখতে চাইছিলাম, ছায়া জায়গাতে গাড়িটা রাখতে চাইছিলাম। আমাদের তো বলা হলো নাই বাইরে দাঁড়ান, আমার উপর থেকে বলা হলো বাইরে থাকবেন, আমরা বাইরে থাকি। আরেকবার পরিষ্কার করি, কিসের ডিউটি, কি ডিউটি? ফ্লাইং স্কোয়াড ডিউটি, ফ্লাইং স্কোয়াড ডিউটি, আর কিছু নেই। আমাদের ডিউটি মানেটা কি, যেটা আমরা বুঝতে পারি? বেশি জিজ্ঞেস করলে এই ব্যাপারে আমাদের বেশি কিছু বলার নেই। হ্যাঁ, এইটুকু বলে রাখলাম, বেশি কিছু বলার নেই। আপনি বারবার বলছেন বটে, আমাদের ডিউটিটা হচ্ছে ফ্লাইং স্কোয়াড ডিউটি, এফএসটি টিম নিয়ে আমরা ঘুরে ঘুরে কাজ করি, ওইটাই ডিউটি। হ্যাঁ, ঠিক আছে। তুমি বুঝতেই পারছো যে ইতিমধ্যেই যে ডিউটি তাদের বলা হয়েছিল, সেই ডিউটি তারা মূলত করতে এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ গাড়িতেও লেখা রয়েছে অন ইলেকশন ডিউটি। এবং এই যে গাড়ি কিছুক্ষণ আগে তুমি শুনতে পেলে, এই গাড়ি তারা মূলত নিয়ে চলে যাচ্ছেন। তার একটাই কারণ, যে যার প্রতিনিধি দল তারা নিজেরাই বললেন যে তাদের কাছে ফোন এসছে এবং তারা বর্তমানে এখন পর্ণশ্রী থানায় চলে যাচ্ছেন বলে তিনি নিজেই বলছেন। স্বাভাবিকভাবেই তারা প্রথমে তোমাকে যে কথা বলছিলাম যে তারা প্রথমে এখানে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের বলে যে বাইরে থাকার জন্য তারা বাইরে অপেক্ষা করছিলেন এবং ইতিমধ্যেই এই গাড়ি কিন্তু একেবারে যেমন বলল যে পর্ণশ্রীর দিকে এগিয়ে যাচ্ছে, পর্ণশ্রী থানার দিকে তারা চলে যাবেন। স্বাভাবিকভাবেই যে বিষয় যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই এইখানে যে এই গাড়ি এসে যে বিষয় দেখা যাচ্ছে যে মূলত ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু একের পরে আসছেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই গতকালে বুঝতে পারলাম তারা এসেছেন, তারা ডিউটি করছেন, শুধু এইটুকুনি বললেন। কিন্তু কি কারণে এসেছেন তারা নিজেরাই স্পষ্ট নয়। তাদের একদম উচ্চ পদ যারা আছেন তারা তাদেরকে বলেছেন, তাই তারা এসেছেন, এইটুকুনি তাদের কাছে ক্লিয়ার। এরপর থানায় যাচ্ছেন, দেখা যাক কি হয়। যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে
ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতির।